গাজায় যুদ্ধবিরতি চায় 158 দেশ, বিরোধিতায় আর্জেন্টিনা সহ 8 দেশ। গাজায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে বিশ্ব বিবেক যেখানে প্রতিবাদে মুখর, ঠিক সে সময় যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে আরও 8 দেশ। যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি, প্যারাগুয়ে, টোঙ্গা, পাপুয়া নিউগিনি, নাউরু এবং চেক প্রজাতন্ত্র। বিপরীতে 193 সদস্যের সাধারণ পরিষদে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 158টি দেশ, আর ভোটদানে বিরত ছিল 12 দেশ। পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এতে গাজায় ইসরায়েলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো মানতে আইনি বাধ্যবাধকতা না থাকলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এসব প্রস্তাবে বিভিন্ন দেশের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বোমায় আহত হয়েছেন 59 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার 11 ডিসেম্বর আনাদোলো এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর নির্লস হামলায় এ পর্যন্ত 1,06,257 ফিলিস্তিনি আহত হয়েছেন।